হ্যালো এভরিবডি, আশা করছি সকলে ভালো আছেন। ইয়েস, আমিও ভালো আছি। আজকের ক্লাসে আলোচ্য বিষয় ক্লজ। ক্লজ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। ক্লাস 6 থেকে শুরু করে 11-12 অবধি ক্লজ আছে। এছাড়াও যারা ভার্সিটি এক্সাম দেবে অথবা জব প্রার্থী তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। সো লেটস সি ক্লজ। ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব প্রিন্সিপাল অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজ। যখন আমরা ক্লজ আইডেন্টিফাই করতে পারবো, দেনই কিন্তু আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারবো। সো ইটস মোস্ট ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই ক্লজ। ওকে, সো প্রিন্সিপাল অ্যান্ড সাবঅর্ডিনেট আমরা জাস্ট এই দুটো নামকে এক্সপ্লেইন করব এবং এই দুটো নাম এক্সপ্লেইন করার মধ্য দিয়ে আমরা ক্লজকে চিনে নেব। সো লেটস সি প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে কি? প্রধান। আচ্ছা, কলেজের যে প্রিন্সিপাল থাকে সে কি কারো কথা শোনে? সে কি নিজেই সেলফ ডিপেন্ডেন্ট? সে যেটা বলে সেটা শুনতে হয়, অর্থাৎ কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে তার চলতে হয় না। ঠিক তদ্রূপ এই প্রিন্সিপাল ক্লজ সেই ক্লজটি, যে ক্লজটি কারোর উপর নির্ভরশীল ছাড়াই সে চলতে পারে, অর্থাৎ ওই ক্লজটি বা ওই বাক্যটি বাক্যাংশটি সে নিজেই বস, তার উপর সে নির্ভরশীল না। ও আরেকটু কথা, ক্লজ কি? ক্লজ হলো কি, যেখানে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে এবং সেই অংশটুকু পূর্ণাঙ্গভাবে অর্থ প্রকাশ করতে পারে আবার নাও করতে পারে। যখন পূর্ণাঙ্গভাবে অর্থ প্রকাশ করতে পারে কারোর উপর ডিপেন্ডেন্ট ছাড়া, তখনই সেটা হয় প্রিন্সিপাল ক্লজ। ওকে, আমরা আসবো, এখনই আসবো। আর সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট মানে কি? কারোর প্রতি সে নির্ভরশীল আছে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটি হবে সেটি যে এই প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ডেন্ট থাকবে। তার মানে কি দাঁড়ালো? প্রিন্সিপাল ক্লজ হলো একাই বস, সে কারোর উপর ডিপেন্ডেন্ট না। আর সাবঅর্ডিনেট ক্লজ হলো এর উপর ডিপেন্ডেন্ট। সো আমরা একটু আইডেন্টিফাই করি এই দুটো বাক্যের মধ্যে যে কোনটি অ্যাকচুয়ালি প্রিন্সিপাল, কোনটি সাবঅর্ডিনেট ক্লজ। দেখো, আরো শর্টকাট ওয়ে আছে। অনেক সময় আমাদের ডেফিনিশনের সাথে আমাদের ডেফিনিশন দিয়ে অনেক সময় আমরা আইডেন্টিফাই করতে আমাদের কষ্ট হতে পারে, বাট দ্যার ইজ এ টেকনিক। সেটি হলো এই দুটো ক্লজকে, যখন দুটি ক্লজকে অবশ্যই একটি কনজাংশন দ্বারা যুক্ত থাকবে এবং সেই কনজাংশনটা হতে হবে কি? সাবঅর্ডিনেট কনজাংশন। যেমন সো দ্যাট, ইফ, হোয়াট, ওয়ান, হুইচ, হোয়ার, দ্যাট, লেস্ট, এগুলোকে কি বলা হয়? কনজাংশন বলা হয়। সাবঅর্ডিনেট কনজাংশন বলা হয়। এইগুলো দ্বারা যুক্ত থাকবে। তোমরা স্ক্রিনে দেখে নাও এই কনজাংশন গুলো থাকে। এবার দেখো, তাহলে এই যে দুটো বাক্য, এই একটা মূলত ক্লজ, আর এই সো দ্যাট, দিস ইজ হলো কি কনজাংশন, এবং এই পাশে আরেকটি ক্লজ আছে। সো এখন আইডেন্টিফাই করতে হবে কোনটি প্রিন্সিপাল কোনটি সাবঅর্ডিনেট। খেয়াল করো, আমরা আগে এই পাশটায় আসি বা এখানে কথাটা বলি। আমি একটা কথা বলবো, আশা করি একটা কথার মধ্যে দিয়ে টোটালটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, যখন কোনো কনজাংশন বা সাবঅর্ডিনেট কনজাংশন যে বাক্যের পূর্বে থাকবে, বুঝছো, সাবঅর্ডিনেট কনজাংশন যে বাক্যের পূর্বে থাকবে সেই বাক্যটি হবে সাবঅর্ডিনেট ক্লজ। মাইন্ডেড? যে বাক্যের পূর্বে থাকবে, তাহলে এই সো দ্যাটটা এই বাক্যের পূর্বে আছে, তাই তো? তাহলে এই বাক্যটি হলো সাবঅর্ডিনেট অর্ডিনেট ক্লজ। ক্লিয়ার কথা? আর এই বাক্যের পূর্বে তো নেই কনজাংশন, তাহলে এটি হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে এবার আমরা আসি একটু অর্থের দিকে। দেখো, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। পূর্ণাঙ্গ একটি বাক্য হয়েছে, কিন্তু তার উপর নির্ভরশীল না, সে একা একা প্রকাশ করতে পারছে। তুমি যদি বলো হ্যাঁ হি ওয়ার্কস হার্ড, তার একটা বাক্য হয়ে গেল। এবার এতটুকু তুমি চিন্তা করো তো, সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ, যাতে সে, এই বাক্যটুকু বাদ দিয়ে, যাতে সে জীবনে শাইন করতে পারে। তাহলে তুমি যদি কাউকে গিয়ে বলো যাতে সে জীবনে শাইন করতে পারে, তখন বলবে না কি করে, কিভাবে। তাহলে দেখো, এই বাক্যটুকু কি পারে না? পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে পারেনি। দ্যাটস হাউ ইট ইজ কল্ড, অর দিস ইজ কল্ড সাবঅর্ডিনেট ক্লজ, এবং দিস ইজ প্রিন্সিপাল ক্লজ। আই থিংক ইউ আর ক্লিয়ার। আর টেকনিক আমি বলেই দিলাম যে কনজাংশনটি যার পূর্বে থাকবে। এবার তোমরাই বলো, তাহলে এই বাক্যটির কোনটা সাবঅর্ডিনেট ক্লজ এবং কোনটি প্রিন্সিপাল ক্লজ? সো কমেন্ট। ওকে, তো আশা করি ক্লাসটি বুঝতে পারছো। এইভাবে আমরা যে কোনো বাক্য দেখলেই বলতে পারবো বা এটি কোনটি প্রিন্সিপাল ক্লজ কোনটি সাবঅর্ডিনেট ক্লজ। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। So, best of luck.